ভারতের অহংকারের গালে চড় মেরে চীন ও মালয়েশিয়া থেকে 2 হাত ভরে সমরাস্ত্রের পাহাড় আর বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক প্যাকেজ নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ এমন এক আগ্রাসী এবং স্বাধীন কূটনীতির পথে হেঁটেছে যা ভারতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত সুপার পাওয়ার হিসেবে ঢাকার এই নতুন উত্থান বিশ্ব রাজনীতির সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। ভারত যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, ঠিক সেই সর্বাধুনিক সমরাস্ত্র, নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি এবার সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে এই দুই দেশ। চীনের রাজধানী বেইজিংয়ের বুক থেকে প্রায় 6 বিলিয়ন ডলার বা 70,000 কোটি টাকার এক অতিকায় সামরিক ও অর্থনৈতিক প্যাকেজ ছিনিয়ে এনেছে ঢাকা। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটি ভারত পেয়েছে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং সামরিক ড্রোন চুক্তিতে। শুধু কেনাকাটা নয়, চীনের কাছ থেকে সরাসরি সমরাস্ত্র বানানোর ব্লুপ্রিন্ট বা কোর প্রযুক্তি পুরোপুরি আদায় করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের মধ্যে হওয়া ঐতিহাসিক G2G চুক্তির আওতায় খোদ ঢাকাতে স্থাপিত হচ্ছে সর্বাধুনিক সামরিক ড্রোন উৎপাদনের মেগা কারখানা। অর্থাৎ অন্যের ভরসায় নয়, বাংলাদেশ এখন নিজের মাটিতেই বিধ্বংসী নজরদারি এবং অ্যাটাক ড্রোন তৈরি করবে। প্রতিবেশী কোনো দেশ যদি বাংলাদেশের আকাশ বা সীমানায় চোখ তুলে তাকানোর সাহস করে, তবে তার কড়া জবাব দেওয়ার জন্য নিজস্ব কারখানায় তৈরি এই সমরাস্ত্রই হবে প্রধান হাতিয়ার। ড্রোনের পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় এমন এক দুর্ভেদ্য দেয়াল তোলার বন্দোবস্ত হয়েছে যা ভারতের বিমান বাহিনীকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। চীনের কাছ থেকে সর্বাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে। এই মিসাইল শিল্ড একবার বাংলাদেশের মাটিতে স্থাপিত হলে পুরো দেশের আকাশসীমা শত্রুদের জন্য মৃত্যুফাদে পরিণত হবে। ভারতের রাডার বা নজরদারি স্যাটেলাইট চাইলেও আর বাংলাদেশের আকাশে অনধিকার প্রবেশ করতে পারবে না। যুগ যুগ ধরে আকাশপথে ভারতের যে একচ্ছত্র আধিপত্য ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই একটিমাত্র চুক্তিতে তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। সামরিক এই মহাবিস্ফোরণের পাশাপাশি ভারতের বুক চিরে যাওয়া সবচেয়ে বড় যন্ত্রণার নাম এখন তিস্তা মহাপরিকল্পনা। দশকের পর দশক ধরে নয়াদিল্লি তিস্তার পানি নিয়ে যে টালবাহানা করেছে, ঠিক তার মুখের ওপর জবাব দিয়ে সরাসরি চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ। বেইজিংয়ের সাথে সমন্বিত নদী ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের ভাগ্য বদলের পুরো নিয়ন্ত্রণ এখন ঢাকার হাতে। ভারত শুধুই দূর থেকে চেয়ে দেখছে, তাদের কোনো আপত্তিরই আর কানাকড়ি দাম দিচ্ছে না বাংলাদেশ। শুধু তিস্তায় নয়, ভারতের ঠিক নাকের ডগায় থাকা মোংলা পোর্টের আধুনিকায়নে চীনের সাথে সরাসরি ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পন্ন হয়েছে। সেই সাথে মোংলায় স্থাপিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশাল চীনা অর্থনৈতিক অঞ্চল। নবম চীন বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের কাজও চূড়ান্ত। অবকাঠামো আর বিনিয়োগের এমন এক দানবীয় জাল বিছানো হচ্ছে, যেখানে ভারতের প্রভাব একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। বেইজিং কাঁপানোর ঠিক আগেই মালয়েশিয়ায় মাত্র 18 ঘন্টার এক ঝটিকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যা আদায় করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সরাসরি বৈঠকে মালয়েশিয়ার বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার গ্রিন সিগন্যাল আদায় করা হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী নয়, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লাখ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের দুয়ার খুলছে। শুধু সস্তা শ্রম নয়, মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক এবং সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির দুনিয়ায় সরাসরি ভাগ বসাচ্ছে বাংলাদেশ। বিশ্বের বড় বড় পরাশক্তিরা এখন মাইক্রোচিপ এবং সেমিকন্ডাক্টর নিয়ে রীতিমতো যুদ্ধে লিপ্ত। আর ঠিক এই সময়ে মালয়েশিয়ার অভাবনীয় সাফল্যের সাথে বাংলাদেশের দ্রুত বিকাশমান আইটি খাতকে যুক্ত করার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে ঢাকা। গ্লোবাল হালাল শিল্পের ট্রিলিয়ন ডলারের বাজারে আধিপত্য বিস্তারে মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং প্রযুক্তি এখন সরাসরি বাংলাদেশের হাতে। দক্ষিণ পূর্ব এশিয়ার বলয়ে নিজেকে এক অতিকায় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে ঢাকা। একই সাথে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট RCEP-তে যুক্ত হতে মালয়েশিয়ার পূর্ণ সমর্থন আদায় করা হয়েছে। বঙ্গোপসাগরের অথই জলরাশিতে লুকিয়ে থাকা তেল গ্যাস অনুসন্ধান এবং খনিজ সম্পদ উত্তোলনে মালয়েশিয়ার বড় কোম্পানিগুলোকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার রুটম্যাপ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মালয়েশিয়ার মতো শক্তিশালী মুসলিম রাষ্ট্রের জোরালো ব্যাকআপ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই কূটনৈতিক আগ্রাসন প্রমাণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান নিয়ন্ত্রক।
অর্থনৈতিক এবং প্রযুক্তিগত এই মহাবিস্ফোরণের পর এবার আসা যাক সেই চুক্তির কথায়, যা ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক মহলের সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে বেইজিংয়ের তৈরি 20টি আধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত ডিল হাতে নিয়ে ফিরেছে সরকার। প্রায় 26,400 কোটি টাকার এই সামরিক মেগা প্রকল্প দক্ষিণ এশিয়ার আকাশসীমার পুরো ভারসাম্য এক নিমিষে বদলে দিচ্ছে। প্রতিটি জেটের জন্য 720 কোটি টাকা খরচ করে মোট 14,400 কোটি টাকার মূল যুদ্ধ বিমানগুলো কেনা হচ্ছে। বাকি বিপুল অর্থ সরাসরি ব্যয় হচ্ছে বৈমানিকদের অত্যাধুনিক প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ এবং দেশের মাটিতে বিশেষায়িত অবকাঠামো নির্মাণের জন্য। 2019 সালে ভারতীয় রাফাল জেটের মালিকানায় এই চীনা J-10CE যে ত্রাস সৃষ্টি করেছিল, সেই একই ক্ষমতার অধিকারী এখন বাংলাদেশ বিমান বাহিনী। পশ্চিমা দেশগুলোর আকাশচুম্বী দাম এবং হাজারো রাজনৈতিক শর্ত ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে নিজেদের প্রতিরক্ষার জন্য তারা সবচেয়ে সেরা এবং কার্যকরী সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। পাকিস্তান ছাড়া এই অঞ্চলে একমাত্র বাংলাদেশই এত শক্তিশালী ফাইটার জেটের মালিক হতে যাচ্ছে। চীনের সাথে $20 বিলিয়ন বিশাল বাণিজ্যে যে পাহাড়সম ঘাটতি ছিল, এবার সেই শেকল ভাঙার সরাসরি বন্দোবস্ত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা বাতিলের যে ঝুঁকি ছিল, তা রুখে দিতে দুই দেশের মধ্যে সরাসরি মুক্ত বাণিজ্য বা FTA চুক্তির কাজ শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় চমকটি হচ্ছে কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় চুক্তি। ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় সরাসরি এলসি খুলতে বাংলাদেশের মাটিতেই একটি পূর্ণাঙ্গ চীনা ব্যাংক স্থাপনের মেগা প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে পশ্চিমাদের খবরদারি সরাসরি ভেঙে দেওয়ার এক সাহসী উদ্যোগ। চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের 30টি আউটলেট খোলা এবং 20টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের মধ্য দিয়ে প্রযুক্তির স্থানান্তর নিশ্চিত করা হচ্ছে। এমনকি চীনের মূল ভূখণ্ডে বাংলাদেশের তাজা আম ও কাঁঠাল রপ্তানির ফাইটোস্যানিটারি প্রোটোকল সরাসরি অনুমোদন করিয়ে এনেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু কয়েকটি চুক্তি স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি মূলত আন্তর্জাতিক দ্বন্দ্বের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রে একটি নতুন সুপার পাওয়ারের জন্ম নেওয়ার বাস্তব দলিল। ভারত আজ পুরোপুরি কোণঠাসা। তাদের চোখের সামনে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ, অত্যাধুনিক যুদ্ধ বিমান, সমরাস্ত্র তৈরির নিজস্ব কারখানা, দুর্ভেদ্য মিসাইল সিস্টেম এবং ভবিষ্যতের আধুনিক প্রযুক্তি সবকিছুই এখন বাংলাদেশের মুঠোয়। দিল্লির সাউথ ব্লক কেবল নীরব দর্শকের মতো এই দানবীয় উত্থান দেখছে। তাদের করার কিছুই নেই। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে তারা কারো অধীনে থাকার দেশ নয়, বরং নিজেদের শক্তি, মেধা এবং আগ্রাসী কূটনীতির মাধ্যমে পুরো এশিয়া মহাদেশের একচ্ছত্র অধিপতি হওয়ার পথেই দুর্বার গতিতে এগিয়ে চলেছে।